বিষয়টি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। সম্মানিত মা বোন, আপনারা সবাই অবগত রয়েছেন যে এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তার লম্বা চওড়া ইতিহাস তিনি এক পর্যায়ে বলেছিলেন যে আমি বেশি বেশি মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। তাহলে প্রত্যেকটি মা বোনের উচিত যে তাকে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ঈমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একখানা বিজনেসের কথা বলে দেব না, তোমাদেরকে একখানা আমি বাণিজ্যের কথা বলে দেব না, যেই ব্যবসা যেই বিজনেস তোমাকে কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে নেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবসার কথা বলেছেন। তা হলো এই যে আপনি ব্যবসা করবেন কি দিয়ে। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমার ব্যবসা করার পুঁজি হলো তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো। এবং হে মুমিনগণ, তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করো। আর তোমরা যদি এটা করতে পারো তাহলে সবচাইতে তোমরা হচ্ছে জ্ঞানী, আর তোমরা সবচাইতে উৎকৃষ্ট মানুষ। মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই ব্যবসার বিনিময় হচ্ছে জান্নাত। তাহলে আপনি চিন্তা করুন, এই দুনিয়াবি জীবনে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে খুব জোর আপনি একজন ধনী মানুষ হতে পারবেন। এর বিনিময় হচ্ছে এটা। আপনি যদি এই ব্যবসা করতে পারেন তাহলে এর বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি এই ব্যবসা ছেড়ে দেবেন? শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক নম্বরে যে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো। কিন্তু সবচাইতে দুঃখের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি যে মদিনা থেকে সারা পৃথিবীতে ঈমান ছড়িয়েছে। তবে আল্লাহ পাকের নবী তার পাক জবানে তিনি তার পরের বাক্যটা বলছেন যে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, মানুষের কাছে এমন একটি সময় আসবে, মানুষের কাছে এমন একটি জামানা আসবে, সেই সময়ে সেই জামানায় মানুষদের কাছ থেকে ঈমান আবার মদিনার মাটিতে ফিরে যাবে। আজ আপনি দেখেন এই পৃথিবীতে যতটি দেশ আছে প্রত্যেকটি দেশে ইসলাম পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। তবে সেই যুগ সেই জামানা আমাদের কপালে এসে পড়েছে। আজকে মানুষের ভিতরে ঈমান নেই, আজকে মানুষের কাছ থেকে ঈমান যেতে লেগেছে। কেমন করে যাবে সেটাও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে যেমন একটি সাপ যখন তার গর্ত থেকে বের হয়ে আবার তার আহার জোগাড় করতে করতে আবার সকালে যখন তার গর্তে সুসু করতে করতে তার গর্তে প্রবেশ করে, তো আল্লাহ পাকের নবী বলছেন যে হে নারী জাতি, তোমরা শুনে রাখো ওই জামানায় মানুষের কাছ থেকে ঈমান যেতে লাগবে। তাহলে আপনি চিন্তা করুন, আজকে যদি আমাদের মা বোনেরা 100 জন মা নামাজ পড়ে, তবে তার 80% মহিলার ভিতরে খাশিয়া, নামাজের মধ্যে তার ভয় নেই যে আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ছি। শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবলিল আনফে, এই দুনিয়ার মাটিতে একজন কাফের তার নিজের মন মতো চলতে পারে, কিন্তু একজন মুমিন মহিলা, একজন পুরুষ মুমিন, সে কোনোদিন নিজের মন মতো চলতে পারে না। আল্লাহ পাকের নবী বলছেন যে মুমিন মহিলা এবং মুমিন পুরুষ তথা মুসলিমদেরকে একটা নিয়ম কানুন তাকে বিধি বিধান দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যে সে এই নিয়মের মধ্যে থাকবে। একজন মহিলা চাইলে যে সেই পানি পান করবে বাম হাতে, সে করতে পারে না। সেই যদি রাসূলের আদেশ মানতে পারে তাহলে তাকে ডান হাতে পানি পান করতে হবে। 1 গ্লাস পানি পান করলে তাকে 5টি নিয়ম লাগে। এর নাম হচ্ছে ইসলামকে মেনে নেওয়া। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের আপনি বিধিবিধানকে মেনে নেবেন, তবে না আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলেন। শুনেন মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5ম নম্বর স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি আল্লাহ রসুলের সঙ্গে 8 মাস সংসার করেছিলেন, কোন লেখক লিখছেন 3 মাস সংসার করেছিলেন। কিন্তু আপনি কি একটা খবর রেখেছেন সেই মাকে, আল্লাহ রসুলের স্ত্রীকে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে উম্মুল মাসাকিন টাইটেল দেওয়া হয়েছিল, কারণ তিনি মিসকিনদের মা। ওই আল্লাহ রসুলের স্ত্রী, তিনি এত দান করতেন, খায়রাত করতেন, মিসকিনদেরকে ভালোবাসতেন যে তিনার নাম টাইটেল দেওয়া হয়েছে উম্মুল মাসাকিন। আজও আমাদের মা বোনেরা আছে যারা তাদের টাইটেল উম্মুল মাসাকিন বলে পরিচিত দিতে পারবে। আপনি কেন পারবেন না? আপনি ইতিহাস দেখেন, ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে খোদা না বলার কারণে নির্মমভাবে হত্যা করেছিল। তাহলে অবশ্যই আপনি আমার মা, আপনি আমার বোন, আপনিও তাদের মতো ধৈর্যশীল হতে পারবেন। আপনাকে বলছিলাম, আপনি কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এবং আপনি কি করে জান্নাতে যাবেন, আপনাকে কিছু আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামানুন, মানুষের কাছে এমন একটি সময় এসে যাবে, মানুষের কাছে এমন একটি যুগ এসে যাবে, সেই সময়ে সেই যুগে মানুষেরা ইয়াজতামিউনা ফিল মাসাজিদে, মসজিদ ভর্তি হয়ে নামাজ পড়বে, মসজিদ ভর্তি হয়ে মুসাল্লি নামাজ পড়বে, কিন্তু আল্লাহ পাকের নবী তার পাক জবানে বলছেন লাইসা ফিহিম মুমিনুন, এই মহিলারা কেউ মুমিন নয়। হাদিসের অর্থ আপনাকে যদি বুঝতে হয় তাহলে আপনি ভাবুন, যদি 100 জন মহিলা একটা মসজিদে নামাজ পড়ে, তাহলে 60 জন মা আমার এমন আছে যাদের মেয়েরা যখন বাড়ি থেকে বের হয় জীবনে সে বলে না যে এই আসিয়া, এই আয়েশা, তুমি তোমার মাথায় কাপড় দিয়ে বের হও, এই কথাটা বলে না। ওই জন্যই আব্দুল্লাহ ইবনে আমর দুঃখ করে বলছেন যে লাইসা ফিহিম মুমিনুন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তিনি বলেছেন যে তাদের মধ্যে কেউ মুমিন থাকবে না, তারা সবাই নামাজ পড়বে। শুনেন মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা সাইয়্যিদুল ইস্তিগফার, কেউ যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ক্বালা মিনান নাহারে, সেই সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো এবং পাঠ করার পরে ফামাতা ফি ইয়াউমিহি, সারা দিনের মধ্যে সেই ব্যক্তি যদি মারা যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাওয়া মিন আহলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনি এই একখানা আমল কেন ছাড়বেন? আজকে মা বোনেরাকে জিজ্ঞাসা করেন, আজ যদি আপনি খোঁজ নেন 40% মায়ের সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ নেই, তাহলে আপনি এত বড় একটা আমল থেকে বঞ্চিত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সে যদি কাবলা ইউসবি, সকাল হওয়ার আগে সে যদি মারা যায়, তো আল্লাহ পাকের নবী বলছেন ফাওয়া মিন আহলিল জান্নাহ, সেই মহিলাটি, সেই পুরুষটি জান্নাতে চলে গেছে। তাহলে আপনি এত বড় একখানা আমল কেন ছাড়বেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কারা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করতে পারে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাতে চলেই গেছে। যায়নি কেন? মরেনি এই জন্যই। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ, আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার একটাই জিনিস বাধা দিচ্ছে, সেটা হচ্ছে মওত, মানে আপনি মরলেই জান্নাতে যাবেন। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলছেন। শুনেন মা বোন, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের পোতা, আমি আজ উত্তর দিনাজপুর থেকে এই ভাদু মাদ্রাসায় পড়াশোনা করি। আপনাকে বলে যাই যে আপনি জান্নাত কেনার চেষ্টা করুন, আপনি জাহান্নাম থেকে বাঁচেন। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন এবং আপনি কিভাবে জান্নাতে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিসটি বর্ণনা করছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমির ছিলেন, তিনি বর্ণনা করছেন
যে শুনো, কোনো মহিলা যদি, কোনো পুরুষ যদি যখন কোন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইদা ক্বালাল মুয়াজ্জিনু, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর মুয়াজ্জিন যে শব্দগুলো ব্যবহার করছে ওই শব্দগুলো বলে যদি সেই আজানের উত্তর দেয়, তো আল্লাহ পাকের নবী বলছেন ইয়াদখুলুনাল জান্নাতা সালামিন, সেই মহিলাটি, সেই পুরুষটি সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনি চিন্তা করুন, আজ মা বোনেরা, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দিচ্ছে তখন আপনার গল্প ছুটলো না, তখনও আপনার গীবাত করা ছুটলো না, আপনি সেই আমল থেকে বঞ্চিত হবেন কেন? শুনেন মা বোনেরা, আপনি সর্বদা সব সময় আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন এবং জান্নাতে প্রবেশ করার চেষ্টা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কেউ যদি একবার সালামের প্রসার ঘটায়, সারাদিন সালামের প্রসার ঘটায় এবং মিসকিনদেরকে খেতে দেয়, এবং কেউ যখন সবাই ঘুমিয়ে থাকবে, ঘুমার পর সে কোনো মহিলা, কোনো পুরুষ যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তিনটি আমল যদি কেউ করতে পারে, তো আল্লাহ পাকের নবী বলছেন সেই মহিলাটি যাবে জান্নাতে। যাই হোক, আমি আপনাকে আমার বক্তব্যের সারাংশ বুঝাতে চাইছি, মা আমার, বোন আমার, যে আপনি সর্বদা এই আমলগুলো করুন, দেখেন আপনি ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করবেন এবং জাহান্নামের থেকে বেঁচে যাবেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ গো, আমরা প্রত্যেকটি আদম সন্তান, নারী পুরুষ সবাই পাপী, আল্লাহ আমাদের চলতে ফিরতে সবসময় পাপ হয়ে থাকে। আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও এবং তুমি আমাদের কোরআন হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু হাসানাল জাযা। শরীফুল ইসলাম পত্র জামিয়ার একাদশ শ্রেণীর ছাত্র, তার জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনার জন্য আমরা খুবই আশাবাদী যে মা বোনেদের অনেক উপকারে আসবে তাদের ইবাদতের জগৎকে সংশোধন করে নেওয়ার জন্য। যাই হোক, আমাদের সন্তানের যে শুশ্রূষা বা তার যে লালন পালন সুষ্ঠুভাবে করতে হবে, বিশেষ করে আমাদের কন্যা সন্তানদের। একটু আগে একটা কন্যা সন্তানকে আমাদের এখানে স্টেজে নিয়ে আসা হয়েছিল, হারিয়ে গেছিল পরে। মায়েরা, আপনাদের বলি, আপনাদের তো সন্তানের শুশ্রূষা করবেনই, বিশেষ করে কন্যা সন্তানের বিশেষভাবে করবেন, কারণ যে হাদিসে বলেন